ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল নিউ ব্লগার সাথে সকালে ভালো আছে। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা করে আজকাল ঘুম থেকে উঠলে এমনি মন মেজাজটা সত্যি ভালো থাকে, কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। বৈশাখ মাস তো পড়েই গেছে, তো গরমের তেজও বেড়ে গেছে, আর এর ফলে অসুবিধাটা সত্যি হচ্ছে। আর সত্যি কথা বলতে গরমকাল একটু পছন্দ হয় না। শীতকালটা বেশ ভালোই ছিল অনেক দিন, শীতকালটা শীত আমরা খেলামও, মানে ঠান্ডার ভাবটা। আর এদিকে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড প্রবলেম। আর এদিকে আমি সকালবেলা উঠে সব কাজ সেরে নিয়েছি। রান্নাবান্না চা পাঁচ খেয়ে নিয়ে শুধু ভাতটা বসাবো, আর যা তরকারি পত্র আছে সেগুলো গরম করব। আর এই যে চকলেটটা আমার বরকে দিয়েছে একজন, সে তো আর চকলেট খায় না এইসব। আর আমার এই চকলেটটা খুব একটা পছন্দের না। আমি ডার্ক চকলেট খেতে ভালোবাসি, সব কিছুই ভালোবাসি, কিন্তু এই চকলেটটা স্পেসিফিক এই চকলেটটা আমার ভালো লাগে না। তার কারণ একটা গন্ধ আছে, আর একটু ডার্ক গন্ধ চকলেটের মধ্যে আমার ভালো লাগে না। তো ভাবছি এটা আইসক্রিম, এটা মেল্ট করে আইসক্রিমের সাথে দিয়ে খেয়ে নেবো। আর ভেতর প্রচণ্ড পরিমাণে দেওয়া থাকে, কিসমিস দেওয়া থাকে। আর কিসমিস আমার একটু পছন্দ না। আমি আঙুর খাই, কিন্তু কিসমিস খাই না, এটা হলো সবচেয়ে বড়ো কথা। আমি এই অদ্ভুত জিনিসগুলো আমার ক্ষেত্রেই ঘটে, কারোর ক্ষেত্রে ঘটে না। এই অদ্ভুত জিনিসগুলো লোকে শুনলে হাসাহাসিও করে। সিরিয়াস কথা শুনে মনে হবে যে কী সব বলছে, কিন্তু সিরিয়াসলি আমি এরকমই, মানে এরকমভাবেই আমি চলি। কথাবার্তা তো কারো শুনিও না, নর্মালি চলি। আর এদিকে আমার কাজকর্ম চাপও নেই, এই জন্য একটু দেরি করেই সব কিছু শুরু করেছি। রান্নাবান্না স্টার্টও ওরকম সব কিছু করবো। আর এখন গরম লাগছে, চুলগুলো মুখের সামনে পড়ছে আর হচ্ছে। ঘরে এদিকে তো আলো লাইট জ্বালাতেই হচ্ছে না, তোমাদের কি বলবো, পুরোটা অন্ধকার হয়ে যাচ্ছে। সরি, মানে এত আলো, মানে ভুল আলো বলছি, মানে এত পরিমাণে আলো, তার জন্য লাইট জ্বালাতে হচ্ছে না। যে পর্দা তো আছে, পর্দার ভেতর দিয়ে আলো ঠিকঠাক ঢুকছে। আমি কিন্তু একটু লাইট জ্বালানি, আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বলছে। আর বাইরের যে আলোটা ঢুকছে সেটা ঘরে লাইট জ্বালানি, ঘরে লাইট জ্বালালে হয়ে যায়, মানে গরম হয়ে যায়। আর আমি গরমকালে একটু কমই পছন্দ করি। আমি রেড পেনটা কিনছি, রেড পেনটা আগে 5 টাকা নিত, এখন 7 টাকা নেয়। তার মানে বুঝতে পারছো দিন দিন জিনিসপত্রের দাম কত মানে বাড়ছে। আর আমার পেন হিউজ পরিমাণে পেনের কালেকশান ছিল আগে, মানে বিয়ের আগে। বিয়ের পরও কিছু কালেকশান হচ্ছে, কিন্তু বিয়ের আগে আরও ছিল। আমি সেই দিয়েও দিয়েছি। আর অনেক পেন আমার ভাই নেবে বলেছিল, আমি ওকেও দিয়ে দিয়েছি। তো ওরও বেশ জমিয়ে রাখতে জিনিসগুলো ভালো লাগে। আর যারা এইসব জিনিস জমিয়ে রাখতে পছন্দ করে বা গুছিয়ে রেখে দেয়, আমার তাদের এগুলো দিয়ে দিতে সত্যি খুব ভালো লাগে। কেন নষ্ট করলে, নোংরা করলে বা ফেলে দিলে আমার খুব ভালো লাগে না এইসব জিনিস। আর এটা কিনেছি কারণ ওই যে সারাক্ষণ উল্টোপাল্টা হয়ে থাকে, ব্লেন্ডার তারপর ছোটো ছোটো টিউব, আমি ক্রিমগুলো ইউজ করি, সব উল্টোপাল্টা হয়ে থাকে। তো তার জন্য কিনেছি গুছিয়ে রাখার জন্য। ওই কিনতে গিয়ে কি অবস্থা, মানে কি বলবো, দেখতে পাচ্ছ রোদ্দুর পুরো ঠিকরে ঢুকছে। গরমে সবাই সাবধানে থেকে ভালো থেকে তোমাদেরকে দেখাচ্ছে। এখন লাইট না জ্বালিয়ে দেখছো তো, ফ্ল্যাশ লাইটটা অফ করে দিচ্ছি। এই যে ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, আলো দেখছো ঘরে, দরকার পড়বে কোনো কিছুর দরকার পড়ছে না, মানে এত পরিমাণে আলো হয়ে রয়েছে ঘরে। আর গরমের মধ্যে সবাই সাবধানে থেকো, খাওয়া দাওয়া ঠিকঠাক করে ভালোভাবে থেকো, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। মানুষ গরমে প্রচণ্ড শরীর খারাপ হয়, আর তার ফলে মানুষের প্রচণ্ড কষ্টও হয়। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম তো হয়ে গেছে, তোমরা তো জানো। আমি আজকে টোনার সিরাম সব কিছু ইউজ করেছি, মুখে অ্যাপ্লাই করেছি। মুখে কি একটা দুই জায়গায় কী ওরকম হয়ে আছে, বা কী হয়ে গেছে সেটা বুঝতে পারছি না। আর সানস্ক্রিন তো এটাই ইউজ করছি, আর এটা শেষ হয়ে গেলে ভাবছি ভালো আর একটা সানস্ক্রিন কিনবে। জবিসের এটা খুব ভালোই, কিন্তু আমি একটু বেটার সানস্ক্রিন কিছু একটা কিনলে সুবিধা হবে। আমি ভাবছি শীতকালে না সানস্ক্রিন লাগানো দরকার পড়ে, কিন্তু মনে হয় যে শীতকালে আরও বেশি করে সানস্ক্রিন লাগানো উচিত। কেন রোদের এটা বোঝা যায় না, তো গায়েও লাগে না, ট্যান পড়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমরা শীতকালে বেশি সবাই সোয়েটার সব কিছু পরে থাকি, অনেকে তো ফুলাতা গেঞ্জিও পরে থাকে। আমি তো সবসময় ফুলাতেই পরে। এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, একটু আলাদা করে বানিয়ে রেখেছি, মানে একটু টেস্টটা একটু আলাদা করেছি। 3 রকম রান্না করে গেছিলাম। চিকেন কোফতা কারির রেসিপিটা তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঘরোয়াভাবে করেছি নিজের সবার যে যেরকম পারে সেরকমই করে, কিন্তু আমার স্টাইলটা একটু আলাদা। এখন বিকালবেলার দিকে মানে বসে তো আছি, তোমার সাথে কথাবার্তা বলছি। আর কিছু গোছানো আছে, সেগুলো গুছিনি, ছটপট করে লাইট জ্বালিয়ে রেখে থাকতে পারছি না গরমে।
এদিকে কালকেও কিছু কাজ আছে, সেগুলো করবো। কিন্তু সব কিছু কথা বলতে বলতে এদিকে টিভি দেখতে দেখতে আমি বসে বসে ভাঁজ করে নিয়েছিলাম না, আর বেশি বসে থাকবো না, উল্টে মানে বসে থাকলেই কাজের ক্ষতি হয় সত্যি কথা বলতে। আর এদিকে ভাবছি রাতে কী খাবো দেখি, আর এদিকে গুছিয়ে রেখেছি দেখলে। এইভাবে থাকলে আমার সুবিধাও হবে। একটু ফোনে কথা বলছিলাম আমি, বরকে ফোন করলাম আর বোনকে ফোন করলাম, একটু ফোন কথাবার্তা বলে রাখলাম। বললাম না, রাতে রান্নাবান্নার চিন্তা ভাবনা করি। তো চলো টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সকলে সাবধানে থেকো, কিন্তু গরমে সবসময় একটু জল খাও, ঠান্ডা জিনিস।